করছে যে আমি হয়তো ইচ্ছাকৃতভাবে, ধরেন আমি আপনাদের এখানে যে ক্লাসটা নেই, এই ক্লাসটা নিলে পার ক্লাস আমার সাথে কিন্তু হচ্ছে ক্লাস অনুযায়ী হচ্ছে আমার ডিল করা। তো আমি ক্লাস অনুযায়ী হচ্ছে আমি পার ক্লাস নিলে আমি ক্লাস অনুযায়ী পেমেন্টটা পাই। তো আমার তো এই জায়গায় লস হচ্ছে, তাই না? আপনাদের যদি ক্লাস না নেই তো সেক্ষেত্রে তো আমি নিজেই লুজার হচ্ছি। তো এই জায়গা থেকে আপনাদের টেনশন করতে হবে না, আপনারা অনেকে খুব ভালো কাজ করতেছেন, আমার খুবই ভালো লাগতেছে কাজগুলো দেখে। তো আপনারা কন্টিনিউ করেন, এখানে আশাহত হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আপনারা এই কোর্সটা থেকে অলরেডি অনেক কিছু জানতে পারছেন, আরও অনেক কিছু জানতে পারবেন ইন ফিউচারে। ঠিক আছে, জাস্ট আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করেন। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না? অ্যাসাইনমেন্ট করতে পারছিলেন? স্যার আমি অ্যাসাইনমেন্ট করেছি ঠিকই, পোস্ট করছি, বাট এখনো পোস্টিং হচ্ছে, কজ হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে এটা আপলোডই হচ্ছে না। ওকে। আর কেউ করেন নাই ক্লাস অ্যাসাইনমেন্ট? আচ্ছা, দেখছি অলরেডি। আচ্ছা, আর কারো ই আছে এখানে, পেন্ডিং আছে? এখানে বিফোর আফটার একটা ইয়া দিবেন, আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে এখানে বিফোর আফটার আপনার দেখাতে হবে যে আপনার কালার গ্রেডিং করা পরে এটা আপনি কি লুকটা নিয়ে আসতে পারছেন এবং আগে কি লুক ছিল, এটা তো দেখাতে হবে, তাই না? আপনার চিন্তা ভাবনা এই ব্ল্যান্ড মোডটায় আসছে? ব্ল্যান্ড মোড তো অনেক ছিল, অনেক লাইট লিক ছিল। এই লাইট লিক্সগুলো ব্যবহার করলেই তো এখানে আপনি ভালো একটা ই নিয়ে আসতে পারতেন।
এই যে অপাসিটি এবং ব্ল্যান্ডটা ঠিকভাবে করতে পারেননি। যাক, ট্রাই করছেন। ওকে। এই লাস্টে যা ইয়ে হয়ে গেছে, এই যে লাস্টে যে সরে যাচ্ছে, এই জায়গায় যে সরে যাচ্ছে। কনসেপ্টটা অনেক সুন্দর, অনেক ভালো হইছে, বাট এখানে লাস্টে যে এখানে ইয়া হয়ে যাচ্ছে। আর আপনার ওভারল্যাপ হচ্ছে কিছু জায়গায় কথাটা। নাইস কনসেপ্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। 7 নাম্বার ক্লাসের মধ্যে হচ্ছে আমরা কালার কারেকশন নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসটা ছিল হচ্ছে কালার গ্রেডিং এর উপর। কালার কারেকশনের মধ্যে আমরা প্রথমে হচ্ছে কালার কারেকশনটা দেখব, দেন হচ্ছে কালার স্পেস ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, দেন হচ্ছে চেঞ্জ দ্য কালার অফ এনিথিং। আমরা যে কোনো কালারকে এখান থেকে চেঞ্জ করে দেখব, যে আমরা যে কোনো স্পেসিফিক একটা কালারকে যদি চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ করতে পারবো। আইসোলেট কালারটা কি? আইসোলেট কালারটা হচ্ছে আপনি যে কোনো একটা কালার রেখে বাকিগুলোকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবেন। এটা হচ্ছে আইসোলেট কালারের বিষয়টা। বা যে কোনো আপনি একটা কালারকে ধরে এখান থেকে কালারটাকে দেখাতে পারবেন, আর কালারগুলো আপনি অফ করে রাখতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ম্যাচ কালার ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। স্যার আমার একটা অ্যাপ্রুভ হইছে, আমার একটা মানে আপলোড দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ করলে ভালো হতো, তাহলে দেখাতে পারতাম আর কি অ্যাসাইনমেন্টটা। এটা বিফোর আফটার ইয়া করে একটা, তাহলে বোঝা যাইতো যে আপনার কালার গ্রেডিংটা কি করছেন। ওকে স্যার। আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান, ফাইবারে যাই, ফাইবার, দেন এখান থেকে লিখি হচ্ছে কালার গ্রেডিং। এই ভিডিওটা যদি দেখি, এটা দেখি, প্লে করি, লোড নিতেছে একটু। গিকগুলার স্টাইলটা দেখেন কিভাবে চেঞ্জ করে দেখাইছে।
ফাইবার চয়েসে আছে ওনার গিগটা, ঠিক আছে? স্যার এগুলো তো স্যার ট্রানজ্যাকশন মনে অ্যাড করছে না স্যার? কি ট্রানজেকশন এড করছে? ওই যে আপনার একটা ট্রানজ্যাকশন হইয়া কালারটারে আগেরটারে পরে দেখা যায়। এটা কি দেখায় নাই কিভাবে করতে হয়? দেখায় আবার। আমি এখান থেকে একটা কাস্টম একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, দেন এখানে 1920/1080 দিই। ওকে, নেওয়ার পর আমি এখান থেকে ভিডিও নিয়ে আসি, কয়েকটা ভিডিও আছে, Ctrl+X, দেন হচ্ছে আমি এখানে একটা কালার পেস্ট, সবগুলা ভিডিও আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, এগুলো আমাদের কাজে লাগবে আজকে ক্লাসে। ওকে, আমি একটা ভিডিওর উপরে অ্যাপ্লাই করি, নর্মাল এই ভিডিওটা আছে, হ্যাঁ, এই ভিডিওটার উপরে আমি কালার গ্রেডিং করব, কালার গ্রেডিং করে এখানে আমি ট্রানজিশন দিয়ে দেখাবো। ওকে, তো আমি এখান থেকে নিউ আইটেমে যাব, নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। ওকে, এটা আলাদা লেয়ার নিলাম। ওকে ফাইন, এখন আমি এটার উপরে ধরেন RGB কার্ভ ব্যবহার করলাম, RGB কার্ভ, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ব্যবহার করলাম, দেন এখান থেকে আমি একটা কালার গ্রেডিং করি। ওকে, ওকে, এটার যদি আমি আই অন অফ করি এখান থেকে এফএক্স এ, আগে ছিল এরকম, এখন আসলে এরকম, দেখেন লুকটা চেঞ্জ কিন্তু পুরা। এটা সময় নিয়ে করলে আরো অনেক সুন্দর করা যাবে, আমি জাস্ট এরকমই একটা লুক নিয়ে আসলাম। দেন আমি যদি এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এটার দেখাই, সেটা হচ্ছে আপনি যে এখানে লিনিয়ার ওয়াইপ করে দেখাতে পারবেন, দেন হচ্ছে সরাসরি এই মোশন থেকে এটা যদি আমরা পজিশন দিয়ে দেখাই, ধরেন এটার পজিশন আমি প্রথমে এখানে রাখলাম। ওকে, এখান থেকে পজিশন দিলাম, দেন আমি এখানে আসি, দেন মোশনে ক্লিক করি, এটাকে আমি এখানে এখন নিয়ে আসি। এখন এটা আগে পরে বিফোর আফটার চেঞ্জ দেখাটা যাবে না, দেখা যাচ্ছে? হ্যালো অনিক সাহেব, কথা শুনছেন? বিফোর আফটার চেঞ্জ বোঝানো যাচ্ছে? স্যার অনেক স্যার নেটওয়ার্কের সমস্যা বোধহয়, অনেক আটকে আটকে আসতেছে আর কি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যায় কিছু, কথাও বোঝা যায় না, নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়, একবার দেখাইতে। এই আপনার শাহর আক্তার তৃষা, আপনি কি দেখতে পাচ্ছেন? এই আবির, আপনি কি দেখতে পাচ্ছেন? আবির, কেউ রেসপন্স করে না, বললাম নেটওয়ার্ক আপনার প্রবলেম হচ্ছে, দেখেন তো কেউ কি কথা শুনছেন না? এক জায়গায় স্যার, স্যার কথা শোনা যায়, এই যে এবার ঠিক হইছে, এখন ঠিক হইছে। ওকে, আবার দেখাচ্ছি, এই যে এখন দেখেন আমি এখান থেকে যে ট্রানজিশনটা দিলাম,
এটা ট্রানজিশনটা কিভাবে দিলাম, আমি এখান থেকে ধরেন এটা আবার রিসেট করি, আগের জায়গায় নিয়ে গেলাম। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে হচ্ছে আমি এই কালার গ্রেডিংটা অ্যাপ্লাই করলাম হচ্ছে আরজিবি কার্ভ থেকে। এখন আমি যদি এখানে মোশনে ক্লিক করি, মোশনে ক্লিক করে এটার আমি পজিশন এখানে রাখলাম। ওকে, এখানে রাখলাম। দেন আমি এখানে এসে এটার পজিশনটা ধরেন এখানে ছিল, আমি এখান থেকে এটা এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? এখন এখন এখানে কি আমার চেঞ্জেসটা দেখা যাচ্ছে না আগে এবং পরে? হ্যাঁ স্যার, দেখা যাইতেছে। ওকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা বিফোর আফটারটা এখানে দেখাবেন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে আপনি এখানে কতটুকু চেঞ্জেস নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এই আর আবার আটকাই যাচ্ছে সব। কথা তো শুনতেছি, আটকায় যাচ্ছে কেন? হ্যাঁ, ভিডিওটা আটকাই যাইতেছে, কথা ঠিকঠাক আসে কিন্তু ভিডিওটা আটকায় আটকায় আসে, বোঝা যায় না স্ক্রিনটা। আচ্ছা, রেকর্ড থেকে দেখে নিন। এভাবে হচ্ছে আপনি দেখাবেন। দেন আমি এখান থেকে যদি আপনি এখানে কোনো শেপ ব্যবহার করতে চান এটার সাথে, লাইক আপনি ধরেন এই আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে আপনি একটা শেপ ব্যবহার করবেন। আমি এখান থেকে কি ফ্রেমটা রিসেট দিয়ে নিই। ওকে, বা এখান থেকে উঠায় দিই সবগুলা কি ফ্রেম, ক্লিক করলাম, উঠে গেল। এখন আমি এটার উপরে একটা শেপ ব্যবহার করি। শেপ নেওয়ার জন্য আমি এখান থেকে পেন টুলটা ব্যবহার করছি। এখান থেকে আমি লেয়ার V3টা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে করে দেই। এখান থেকে আমি একটা পেন টুল নেই, শিফট ধরে নিয়ে নিলাম। ওকে, এখানে শেপ আছে, শেপ থেকে আমরা ফিল কালারটা ধরেন রেড কালার দিলাম বোঝার সুবিধার্থে, অথবা স্ট্রোক দিয়ে এখান থেকে একটা এখান থেকে প্লাস করি, এইটুকু। ওকে, এখন এই দুইটা লেয়ারকে আমি এখান থেকে যদি নেস্ট করি, নেস্ট করার পরে দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কেন অ্যাপ্লাই হচ্ছে না? এই লেয়ারটা আমার এখানে যে আরজিবি কার্ভটা ব্যবহার করা হয়েছে, আমি কন্ট্রোল এক্স ইউজ করি, দেন হচ্ছে এখান থেকে নেস্ট করি, তারপর এটাতে এসে কন্ট্রোল ভি। ওকে, এটা ভিতরে যাই, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে একটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ভিতরে থাকার জন্য এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, এখানে এখান থেকে কন্ট্রোল দেন লেয়ারটা এই লেয়ারের উপরে দেখি অ্যাপ্লাই করে হয় কিনা। ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে একটা শেপ টুল নেই, এটা আলাদাভাবেই হচ্ছে না। তাহলে এখান থেকে এটা ম্যানুয়ালি করতে হবে। কিভাবে? সেম কি ফ্রেম নিয়ে আমি এখানে মোশনটা দিলাম, মোশনে এখানে আসি, পজিশন দিলাম, দেন হচ্ছে এখানে এসে মোশনে ক্লিক করে পজিশন চেঞ্জ করে দিলাম। এখন এই সেম জায়গায় সেম কি ফ্রেমের মধ্যে আমি এখান থেকে পেন টুল দিয়ে আলাদা একটা শেপ নেই, পেন টুলস এখান থেকে চেক, এখান থেকে শিফট ধরে আমি এইটুকু নিলাম, এটার সাথে লাইন বরাবর রাখি, দেন সিলেক্ট, এটা পজিশন এখানে আছে। এখন আমি প্রথমে এটা দেখব, দেখে সেম জায়গায় আমার এই যে মোশনের যে পজিশন, শেপের যে পজিশনটা, এখান থেকে আমরা ভেক্টর থেকেও করতে পারি এটার অ্যানিমেশন, অথবা শেপের এই যে পজিশন থেকে এটা আমি কি ফ্রেম দিয়ে দিলাম। এখন এখানে আসি, আসার পর এখান থেকে নেক্সট কি ফ্রেম, নেক্সট কি ফ্রেমে আসি, নেক্সট কি ফ্রেমে আসার পর সেম আমার উপরের যে শেপটা আছে এই শেপের ট্রান্সফর্ম থেকে এটার পজিশন চেঞ্জ করে আমি এখানে নিয়ে আসি। এখন যদি অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকে সেক্ষেত্রে যে দেখেন এই শেপটা, এটা যখন আসতেছে এটার সাথে সাথে এই শেপটাও আসতেছে,
দেখেন এখন আপনি যদি স্ট্রোকের সাইজটা একটু কমায় দিতে চান কমায় দিতে পারবেন। এখান থেকে স্ট্রোকের কালারটা যদি চেঞ্জ করে দিতে চান কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তবে হোয়াইটটাই ভালো লাগছে, কারণ আপনি যে লেয়ারের নিচের যে ভিডিওটা আছে ভিডিও লেয়ারের উপরে অ্যাপ্লাই করছেন, দ্যাটস ওয়াই এখান থেকে আপনি যদি এটা দুইটা নেস্ট করে ভিতরে যান তাহলে এই লেয়ারের উপরে অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, এভাবে হচ্ছে আপনারা ট্রানজিশন দিবেন, বিফোর আফটারটা এভাবে দেখাবেন। এখন আসি হচ্ছে কালার কারেকশন নিয়ে কথা বলি। কালার কারেকশন আমি এই ভিডিওটা এখানে নেই। ওকে, আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, দেন ওকে। আমরা এখান থেকে কালার কারেকশন করার জন্য সিসি ভার্সন থেকে এই কালার প্যানেলে চলে যাব, কালার ওয়ার্ক স্পেসে, দেন এটাতে ক্লিক করব, এখান থেকে লুমিট্রি কালারে চলে আসব। আমি এখান থেকে বেসিক কারেকশন যেটা আছে বেসিক কারেকশনে ক্লিক করব। বেসিক কারেকশন থেকে আমরা এখান থেকে কয়েকটা অপশন পাচ্ছি। বেসিক কারেকশনের নিচে হচ্ছে ইনপুট লুট। ইনপুট লুটে যদি যাই এখানে বাই ডিফল্ট কিছু লুট এখানে দেওয়া আছে প্রিমিয়ার প্রোতে। এগুলো হচ্ছে কিছু লুট এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি বাইরে থেকে কোনো লুট আপনি এখানে ইনপুট করতে চান সেটাও আপনি এখান থেকে যে ব্রাউজ করে ইনপুট করতে পারবেন। ওকে, তো আমি এটাকে আপাতত নান রাখছি। তারপরে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এটা থেকে আপনি হোয়াইট ব্যালেন্স করতে পারবেন। আপনার যে অংশটা ধরলেন, ধরেন না এই অংশটা আমি ধরলাম, ক্লাস তো হইতাছে না, আপলোড দিতে পারতেছে। কি সমস্যা হচ্ছে আজকে নেটের বুঝতেলাম না। কঠিন সমস্যা দিই নেটের। অনেকক্ষণ ভিডিওটা চলে তারপরে হ্যাঁ স্যার বাফারিং করতেছে অনেক। স্যার ভালোভাবে রেকর্ড করে আপলোড করতে পারেন স্যার, এটা করলে ভালো হয় বোধহয়। রেকর্ড তো হবেই, সরি স্যার কিছু বোঝা যাচ্ছে না, কাইন্ডলি রেকর্ডেড ভিডিওটা একটু আর্লি দিয়েন, আমি দেখতেই পারছি না। আচ্ছা দিই, আমি এখান থেকে ডাটা দিয়ে চালাই, দেখেন তো এখন ঠিক আছে? এখন ঠিক আছে? করেন একটু কাজ করেন দেখি ঠিক আছে কিনা। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। নেটের সমস্যা, ব্রডব্যান্ডেরই সমস্যা দেখতেছি। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এই যে ইনপুট যে দেখাচ্ছিলাম, ইনপুট থেকে এখানে কিছু ইনপুট লুট, এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, অথবা এখানে বাই ডিফল্ট কিছু লুট দেওয়া আছে। আমি এখান থেকে যদি ব্রাউজ করি আমার ফোল্ডারে নিয়ে যাবে, ফোল্ডার থেকে আপনি লুট নিয়ে এসে ওই কালার লুটটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে যদি এখানে হোয়াইট ব্যালেন্স আছে, হোয়াইট ব্যালেন্সের আমরা যদি টেম্পারেচার কমাতে চাই বাড়াতে চাই, এখান থেকে আমি হোয়াইট ব্যালেন্স করে, ধরুন আমি এখানে হোয়াইট অংশে ক্লিক করলাম, আমার যে হোয়াইট এরিয়াতে আছে এরিয়াটাতে আমি এখান থেকে টেম্পারেচার কমাতে পারবো বাড়াতে পারবো এই হোয়াইট এরিয়াতে। ঠিক আছে, এখান থেকে টিন কালার দিতে পারবো, ওই এরিয়াতে আমি এখান থেকে টিন কালারটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্সের এখান থেকে কাজ। দেন এক্সপোজার, এক্সপোজার যদি আমি এখান থেকে বাড়াই, দেখেন এখান থেকে এটা এক্সপোজার থেকে যদি বাড়াই সম্পূর্ণ এখানে হোয়াইটের দিকে যাচ্ছে আর এখান থেকে ব্ল্যাকের দিকে যাচ্ছে। আমি এখান থেকে লুমেট্রি কালার স্কোপটা নিয়ে আসি, লুমেট্রি কালার স্কোপ, দেন হচ্ছে এখান থেকে ওকে লুমেট্রি কালার স্কোপটা দেখা যাচ্ছে। এখানে দেখেন তিনটা আমি ব্যবহার করছি, একটা হচ্ছে প্যারেট RGB, প্যারেট RGBটা হচ্ছে এইটা, এই যে RGB, আর এখান থেকে আরেকটা হচ্ছে ভেক্টর, ভেক্টর স্কোপ, এই যেটা হচ্ছে ভেক্টর স্কোপ, আর একটা হচ্ছে ওয়েভ ফ্রম RGB, এটা হচ্ছে RGBর ওয়েভ। ওকে,
এখান থেকে আমরা যে ভেক্টর স্কোপটা দেখতে পাচ্ছি, এই ভেক্টর স্কোপের দেখেন দুইটা কিন্তু এখানে আছে, বাউন্ডারি আছে, বা দুই এখানে ভিতরে বর্গটা দেখা যাচ্ছে। এই এখান থেকে আমরা যে যদি ব্রডকাস্ট করি, ব্রডকাস্টের ক্ষেত্রে আমাদের এই যে কালারটা, এটা হচ্ছে আমাদের কালার, এখান থেকে যদি বাইরে যায় সেক্ষেত্রে কিন্তু এই কালারটা ফেটে যাবে, এটা ক্লিয়ার দেখা যাবে না। তো এটার জন্য এই বাউন্ডারির ভিতরে হচ্ছে আপনার কালারটা থাকতে হবে। এটা আপনার দেখার জন্য, যখন আপনি কালার গ্রেডিং করবেন বা কালার কারেকশন করবেন, এটা চেক করার জন্য এই ভেক্টর স্কোপটা ব্যবহার করা হয়। আর মানুষের কালার, বিশেষ করে স্কিন কালার, এগুলো পরীক্ষা করার জন্য আপনি এখান থেকে 70 থেকে 80-র মধ্যে রাখতে হয়। এর জন্য এখান থেকে এটা দেখতে হয়। আর এখানে যে আমার এই ওয়েভ ফ্রম আরজিবি যেটা আছে, এটা দেখেন আমি যখন এটা কমাচ্ছি, এটার লেভেল কোথায় আসতেছে, ব্ল্যাক কালারের দিকে এটা হচ্ছে 0, আর হোয়াইটটা হচ্ছে একদম, এই যে দেখেন এটা একদম 100% উঠে গেল। এটা থেকে আমরা এখানে ইয়াটা কত পার্সেন্ট দিব, এক্সপোজারটা কত পার্সেন্ট দিব, এখান থেকে আমরা দেখতে পারবো। বিশেষ করে এটা যখন বাড়াচ্ছি তখন দেখেন 8 GB প্লাস হচ্ছে এই যে আমার যে ইয়াটা কি, এটা ভেক্টর স্কোপ, ভেক্টর স্কোপের বাইরেও চলে যাচ্ছে, পাশাপাশি হচ্ছে এখান থেকে ওয়েভ ফ্রম 8 GB যেটা দেখতেছি, ওয়েভটাও দেখেন উপরের দিকে চলে গেছে। তো আমি এটাকে আবার এখানে সেট করি। সেট করার পর এখান থেকে আমি এটা হোয়াইট ব্যালেন্সটাকে আমি স্পেসিফিক কোনো জায়গা ধরে যদি ব্যালেন্স করতে চাই সেটা আলাদাভাবে করা যাবে, বাট পুরো হোয়াইট এরিয়াটা যদি আমি ব্যালেন্স করতে চাই, এখান থেকে হোয়াইট এরিয়াটা আমি সিলেক্ট করব, ওই হোয়াইট এরিয়াতে আমি টেম্পারেচার দিতে পারবো। ওকে, তারপরে আসি এক্সপোজার গেল হচ্ছে এটা। এখন হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট যদি বাড়াই সেক্ষেত্রে কি হচ্ছে, আমি নর্মালি এখান থেকে যদি ইফেক্ট কন্ট্রোলে আসি, ইফেক্টটা লুমিট্রিটা বাদ দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে আসি, আসার পর এখান থেকে কন্ট্রাস্ট বাড়ালে দেখেন ডেপথ, একদম ইন ডেপথ যেটা এখানে দেখা যাচ্ছে, ওইটা আপনি ইন ডেপথ দেখতে পারবেন কন্ট্রাস্ট বাড়ালে। আর এটা যদি কমাই সেক্ষেত্রে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দেখেন। এটাকে যদি আমরা এখান থেকে বাড়াতে চাই, টেনে এখান থেকেও বাড়াতে পারবো। আবার আমরা যদি চাই যে এখান থেকে হালকা আমার যে ফুটেজ আছে বা ক্লিপ আছে, এটাতে আমার হালকা কন্ট্রাস্ট বাড়াতে হবে, এখান থেকে আপনি বাড়ায় দিতে পারবেন। এক্সপোজারটা যদি আপনি এখান থেকে হালকা বাড়ায় দেন সেক্ষেত্রে এখানে আমি ইয়াতে যাই, এখানে লুমিট্রি স্কোপে যাই, এখান থেকে দেখি, হ্যাঁ ঠিক আছে। দেন হোয়াইট, এই হাইলাইটটা যদি বাড়াই সেক্ষেত্রে দেখেন যেটা আমার এখানে লাইট যে এরিয়াটা এবং এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে যে লাইট পড়তেছে, এই জায়গাটায় আপনি এটা হাইলাইট করতে পারবেন এবং এটা আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন এখান থেকে। এই যে দেখেন এখানে যদি আমি বাড়াই তাহলে আলো বাড়তেছে, এখানে যদি আসি আলোটা কমতেছে, ব্ল্যাকের দিকে যাচ্ছে। তো আমি এটা হালকা এই ফুটেজের জন্য, এই ক্লিপের জন্য হালকা বাড়াচ্ছি। দেন হচ্ছে শ্যাডো যদি এইদিকে নেন প্লাস করেন তাহলে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আবার এইদিকে নিলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখেন। তো আমার যতটুক দরকার আমি ততটুক শ্যাডো, এটা হচ্ছে হাইলাইট এবং হোয়াইট ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে আমি শ্যাডোটা দিব এখানে। ওকে, তারপর আমি এখান থেকে যদি এই যে হোয়াইটটা আমার যতটুক দরকার এখান থেকে ফুটেজ অনুযায়ী ততটুকু এখান থেকে দিয়ে দিই। ওকে, ব্ল্যাকটা একটু শুধু ব্ল্যাক এরিয়াটা ধরবে, আর যদি হোয়াইটটা আমি ধরি তাহলে হোয়াইট এরিয়াটা ধরবে, দেখেন। তো আমি এখান থেকে যাতে ফ্যাকাশে না দেখা যায় ওইভাবে আমি এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিলাম, দেন হচ্ছে হোয়াইটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি যদি স্যাচুরেশন কমাই দেখেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, আর স্যাচুরেশন বাড়াইলে এখানে ফুল কালারটা থাকবে। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়াতে পারি। ওকে, এটা হচ্ছে আমি এইভাবে কাস্টম তৈরি করলাম। আপনি যদি অটো সাজেস্ট চান অ্যাডোবির কাছে, এখান থেকে অটো আপনি সাজেস্ট নিতে পারবেন। এখানে এদিক সেদিক দেখেন এটা কিন্তু জ্বলে যাচ্ছে, এই যে বাইরে যাচ্ছে মানে জ্বলে যাচ্ছে, তখন আপনার এখান থেকে কমায় নিয়ে আসতে হবে, কমায় নিয়ে আসতে পারেন। ওকে, তো আমি আগের অবস্থানে যাই, আমি যেটা
করলাম, ওকে। দেন এখানে আপনার বেসিক কারেকশনটা হলো, আপনি যদি কালারটা অন্য একটা ফুটেজের সাথে ম্যাচ করতে চান, লাইক আমি এই ভিডিওর যে সামনে আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটার সাথে এই ভিডিওর কালারটা আমি ম্যাচ করাতে চাই। আমি এখানে আসি, আসার পর এটা সামনে রাখলাম, সামনে রাখার পর এটাকে আমি এখান থেকে সেট টু ফ্রেম সাইজ করে দেই। দেন এখানে আসি, আসার পর আমি এখান থেকে আসি কালার হুইল অ্যান্ড ম্যাচ। এখানে আসার পর আমি যদি কম্পারিজন ভিউ দেই, কম্পারিজন ভিউ থেকে আমি কোন অংশটুকু থেকে ফুটেজের কোন অংশটুকু থেকে কালার নিতে চাই, এই অংশটুকু থেকে নিতে চাই, আমি এখান থেকে অ্যাপ্লাই ম্যাচ দিলাম। বেসিক কারেকশন থেকে আমার এটাকে রিসেট দেই। দেন হচ্ছে কালার হুইল অ্যান্ড ম্যাচ, এখান থেকে সিলেক্ট, এখানে আসি, একটু রিসেট দিতে হবে, আবার আসি, এখন নিচে অ্যাপ্লাই ম্যাচ, অ্যানালাইজিং, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি, আমি যদি এফএক্সটা অফ করি, এই যে আগে ছিল এরকম এরকম একটা লুক ছিল, আর যখন আমি কম্পারিজন ভিউ দিলাম, এখানে অ্যাপ্লাই করলাম, তখন লুকটা আসছে কি এই ভিডিওর যে কালার গ্রেডিং, কালার টোন, এটাতেও চলে আসছে। এখন যদি আমি কম্পারিজন ভিউ থেকে বের হয়ে আসি, এই যে দেখেন এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আরেকটা বিষয় আমরা দেখি এখানে, সেটা হচ্ছে এই যে আমার এখানে একটা ফুটেজ আছে, এই ফুটেজ থেকে আমি স্পেসিফিক একটা কালার চেঞ্জ করতে চাই। যেমন ধরেন এখানে যে জ্যাকেটটা পরা আছে, আমি জ্যাকেটের কালারটা চেঞ্জ করতে চাই। তো জ্যাকেটের কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে যে এইচএসএল সেকেন্ডারি আছে, এটা হচ্ছে হিউ স্যাচুরেশন লুমিনেন্স। এই হিউ স্যাচুরেশন লুমিনেন্স থেকে আমরা ধরেন এখানে কি কালার, রেড কালার, আমরা চাইলে এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারবো, অথবা এখান থেকে স্পেসিফিক কালারটা চেক করে নিতে পারবো। ওকে, এখানে আমরা এটা চেক করার জন্য এটা আমরা দিলাম কালার গ্রে। দেন এটা আমরা চেক করে এভাবে দেখতে পারি, অথবা আমরা এটাকে আনচেক করে দিয়ে কালার গ্রেটা আমরা জাস্ট সিলেক্ট করে ধরলাম, ধরার পর এখান থেকে স্পেসিফিক আমরা কোন পয়েন্টটুকু, কোন এরিয়াটুকু কালার রাখতে চাই, আর বাকিটুকু হোয়াইট থাকবে, আমি এইটুকু ধরলাম। ধরার পর এখন এইটা হচ্ছে ফেদার, এটা ফেদার যদি আমি দেই এখান থেকে, যে ফেদার বাকিটুকু ধরতেছে, আমার এটা দরকার নেই, আমার জাস্ট এই যে এরিয়াটা, এই জ্যাকেট এরিয়াটা এবং এই আমার যে কালারটা আছে এখানে উপরে, এই দুইটা কালার আমি চেঞ্জ করতে চাই। যেহেতু রেড স্পেসিফিক, আমি এখান থেকে যদি ধরি শুধু এটা চেঞ্জ হবে, বাট আমি এটা সহ চেঞ্জ করতেছি। এখানে ধরলাম, এটা দিয়ে আমি কি করতেছি, প্রথমে আমি হিউ থেকে এখান থেকে কালারটা কোন অংশটুকু, এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে স্যাচুরেশন থেকে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই এখান থেকে। এই যে দেখেন এখন কিন্তু হবে না, এটা কি ওই পুরো এরিয়াটুকু আমার এখান থেকে একদম ক্লিয়ার দেখা যেতে হবে। এখান থেকে দরকার পড়ে আমি এটাকে একটু হালকা ফেদার দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা পুরোটুকু নিচ্ছে, ঠিক আছে। আমি লুমিনেন্স থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে ফাইন, আমি এখান থেকে চেক করে দেখতে পারি, অথবা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে এটাকে চেক করে দেখতে পারি। এখন যদি আমি আরেকটু দেখি যে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করা যায় কিনা। ওকে, ওকে, দেন ওকে। এখন আমি যদি এখান থেকে এই যে একটা কালার থেকে এখানে এসে এটাকে চেঞ্জ করি, ও সরি, এখান থেকে আমি নয়েজটা দিয়ে দিই, এখানে নয়েজ দিলাম 60, দেন এখান থেকে ব্লার দিলাম 1।
1.5 ওকে। দেন আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করি। এখানে যদি আমার একাধিক কালার লুমেট্রি ইউজ করে থাকি সেক্ষেত্রে হবে না। আমি এখান থেকে বেসিক কারেকশন, কার্ভস, কালার হুইল অ্যান্ড ম্যাচ এগুলো দিছি। এগুলোর জন্য কিন্তু এই যে এইচএল সেকেন্ডারিটা নিতে পারছে না, তো আমি এগুলাকে একদম ডিলিট করে দিই। তাহলে এটা প্রথম থেকে আমি এটা এখান থেকে আবার সিলেক্ট করি। দেন হচ্ছে এইচএল সেকেন্ডারিতে আসি, আসলে এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি চেক করে দেখি। দেন রেড কালারটা এরিয়াটা দিয়ে দিলাম। এখান থেকে কোন এরিয়া, এই এরিয়া পর্যন্ত এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখি। ওকে, এখান থেকে আমি এটাকে 60 করে দেই। দেন হচ্ছে ব্লার লেভেলটা 1.3 করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে এটাকে উঠায় দিই। এই যে দেখেন কালার চেঞ্জ, স্পেসিফিক আমি একটা কালারকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, এটা ছিল কি রেড কালার। তো রেড কালার থেকে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে এখানে এই যে দেখেন বিভিন্ন ইয়েতে যে আমি কালারটা চেঞ্জ করতে পারছি। কালার চেঞ্জ, ঠিক আছে। এখান থেকে আপনি টেম্পারেচার থেকে আরও এটা ইয়া করতে পারবেন, কালার বিভিন্ন ধরনের কালার নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে টিন্ট কালার ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই জায়গায় আমি কন্ট্রাস্ট যদি না বাড়াই তাহলে এটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর কন্ট্রাস্টটা যদি বাড়াই একটু ডেপথ একটা ফিল আসতেছে। শার্পেন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। স্যাচুরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি স্যাচুরেশনটা রাখছি। এভাবে হচ্ছে আপনি যে কোনো স্পেসিফিক একটা কালারকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো এখানে আমরা দেখলাম হচ্ছে কিভাবে কালারটা চেঞ্জ করা যায়। আরেকটা বিষয় আমরা এখান থেকে দেখি। আমি এখান থেকে একটা নতুন একটা সিকোয়েন্স নেই। সিকোয়েন্স থেকে আমি এটাকে মডিফাই করি। সিকোয়েন্সটা 1920/1080, এন্টার। দেন হচ্ছে এই ভিডিওটা থেকে আমি যদি শুধু এই ইয়ারটার আমি কালারটা রাখতে চাই, স্পেসিফিক একটা কালার আমি রাখতে চাই, আরগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, সেক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি? ধরেন আমি এখান থেকে কার্ভে আসি। কার্ভের নিচে যে হিউ স্যাচুরেশন কার্ভ আছে এটাতে আসলাম। আসার পর এখান থেকে আমি এটাকে একদম নিচে নেই। এখন কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, তাই না? এখান থেকে আমি স্পেসিফিক একটা জায়গায় ধরলাম। ধরার পর এখান থেকে আমি এটার কালারটা দেই। এখানে কালারটা আমি উঠাই, এই যে এরিয়াটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা যত আমি উপরে উঠাবো তত দেখেন কালারফুল হচ্ছে। আমি এটাকে হালকা যেটা কালার ছিল ওই কালারের মধ্যে, এই যে এখানে আমার যে সোর্স মনিটর আছে, সোর্স মনিটর দেখে ওই পর্যন্ত আমি কালারটা নেই। এখন দেখেন আমার এই ভিডিওর মধ্যে শুধুমাত্র এই অংশটুকুই এখানে দেখা যাচ্ছে যে কালার, আর বাকিগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বুঝতে পারছেন? ওকে ফাইন, আমি এখান থেকে আরেকটা ইয়া করি, স্কাইটা ধরলাম। দেন এখানে দেখি স্কাইটা নেই কিনা। না, এটা স্কাই নেই। এটা হচ্ছে আমি যদি এখান থেকে ব্লু কালারটার জন্য এখানে একটা কি ফ্রেম নেই, দেন
এখান থেকে এটা ধরি, এখানে ধরতেছে ঠিক আছে, বাট এটা এখানে অনেকগুলা কি ফ্রেম বোঝা যাচ্ছে। না, এটা নিচেরটা ধরে ফেলছে কালারটা। এখান থেকে আমি আরেকটা চ্যানেল থেকে দেখি, এই চ্যানেল থেকে ধরি, এটাকে ধরলাম, দেন এটাকে একটু ছোট করে নিয়ে আসি। হিউ থেকে ধরি, না এটাতেই ধরছে। প্রথম থেকে হিউ ভার্সেস সেট থেকেই ধরে দেখি, কারণ এই কালারটা নিচেরটা নিয়ে নিচ্ছে, ইয়েলো নিয়ে নিচ্ছে, না এখানে হচ্ছে না। না ধরছে না, এটা স্পেসিফিক যে প্রথম যে কালারটা এই কালারটাই ধরছে। এভাবে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে। কিন্তু আপনি যদি চান যে না আমি এটাকে মাস্কিং করে আলাদাভাবে আমি আলাদা লেয়ারে এখানে ধরেন আমি এটা ইয়া করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে উপরের যে লেয়ারটা আছে আমি উপরের লেয়ার থেকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসলাম, ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটি, অপাসিটি থেকে এখান থেকে আমি ধরেন এটাকে মাস্কিং করি। মাস্কিং করে এখানে এই এরিয়া, দেন হচ্ছে এই এরিয়া, এরিয়া এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এখানে এসে আমি লুমিট্রি এফেক্টটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে উপরের লেয়ারে, এটাকে দরকার পড়ে অ্যাড করে দিই। ওকে, এটাকে কাছাকাছি নিয়ে আসলাম, এটাকে এই পর্যন্ত রাখি, এটাকে বাইরে রাখি। ওকে, উপরে রাখলাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, ঠিক আছে। এটা থেকে এখানে হচ্ছে আমার শুধু এই অংশটুকু। আমি যদি মাস্ক অপশনে আসি, এখান থেকে দেখা যাচ্ছে যে না মাথাটা আমার উপরে চলে গেছে। এখান থেকে স্পেসিফিক আমি এরিয়াটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে মাস্ক পাথ যেটা এটাকে ট্র্যাক করলাম, ট্র্যাক ফরওয়ার্ড হবে। আমি একটু ফুটেজটা ছোট করে দিই তাহলে এটা তাড়াতাড়ি হবে। এখান থেকে ট্র্যাকিং করি, ওকে ডান। এখন আমি এখান থেকে এটাকে অল ধরে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর নিচেরটাতে আমি এখান থেকে লুমিট্রি এফেক্টসটা রাখবো না, এটাকে এফএক্স থেকে অফ। আর উপরের যেটা আছে এখানে এটাকে আমি ইনভার্টেড করে দিলাম, ইনভার্টেড করে দিলাম এবং এফএক্সটা অন করে দিলাম। এখন এখানে কিন্তু একটু লাইনটা বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে? এখানে ফেদারটা দেওয়া নাই, এখানে হালকা ফেদার দিয়ে দেই। দেন হচ্ছে মাস্কের যে এরিয়াটা এখানে দেখা যাচ্ছে যে এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা
এটাকে আমি এখান থেকে ফেদার যত কমাবো এটা স্পষ্ট দেখেন। এখান থেকে বাইরে আমি ক্লিক করি, এখনো এখান থেকে ইনভার্টেড এরিয়াটা দেখা যাচ্ছে, তাই না? তো আমি এটাকে কালার ম্যাচ করতে পারবো। বেসিক কারেকশন, দেন হচ্ছে এখান থেকে নিচের লেয়ারটা ফেদার একটু কমাই দিলাম, দেন বেশি ফেদার দিলে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে, একটু ফেদারটা কমাই দিলাম। দেন এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্রপ ব্যবহার করি। ক্রপ নিচের লেয়ারে ক্রপটা সাইজটা আমি এখানে রাখি, দেন হচ্ছে এইখানেও কিন্তু এজ ফেদার একটা অপশন আছে, যতটুকু এখান থেকে দিয়ে অ্যাডজাস্ট করা যায়। ওকে, দেন এটা থেকে ফেদারটা একদম নাই করে দিলাম। এটা হচ্ছে একটা অপশন যে আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় এখানে উপরে মাস্কিং করে, মাস্কিংটা একটু সময় নিয়ে করতে হয়, সময় নিয়ে করলে এটা একটা রেজাল্ট নিয়ে আসা যায়। কিন্তু আপনি যদি একটা স্পেসিফিক কালারকে এখান থেকে ধরেন একটা স্পেসিফিক আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে স্পেসিফিক একটা কালারকে আপনি এখানে শুধু কালারফুল রাখতে চান, বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে চান, এভাবে রাখতে পারেন। ওকে, ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? যেমন এই ভিডিওটাতে দেখি, আমি এটা নেই, ভিডিওটা নিলাম, এখান থেকে আমি এটার উপরে RGB কার্ভ এখান থেকে এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন এখানে দুইটা ডিফারেন্ট কালার আছে, এটা থেকে মনে হয় চেঞ্জ করা যেতে পারে ইয়ারটা। যেমন আমি এখানে ধরলাম, ধরার পরে এখানে আমাকে একটা কি ফ্রেম কিন্তু দিয়ে দিছে। আমি যদি এটা উপরের দিকে নেই, এখানে দেখেন এই যে যে আমাকে কি ফ্রেমটা দিছে, এই কি ফ্রেম অনুযায়ী কিন্তু দেখেন পেছনের এইটুকু এরিয়াও ধরছে, এইটুকু ধরছে। আমি যদি আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, দেন এখন যদি ধরি এখান থেকে এই কালারটা নিলাম, এখন যদি ধরি এই দেখেন এই কালারটা কিন্তু আমি কালারফুল রাখতে পারছি। ওকে, আমি এই জায়গাটায় যদি পেছনের এই ক্লাউডগুলো ধরি, এখান থেকে ক্লাউডগুলার কালার এবং জামার কালারটা এক হয়ে যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে, আমি এই জায়গায় ধরি, দেখি ওই যে উপরে দেখেন ওইটুকু জায়গায় কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য একটা ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারছি। আবার আমি এই জায়গায় ধরি, দেখি এই কালারটার সাথে চুলের এই কালারটা মিলে যাচ্ছে, আর বাকিগুলা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। যত বেশি বাড়াবো তত ওই এরিয়াটুকুই শুধু কালারফুল দেখাবে। এখানে দেখেন এই যে ফুলগুলা কালারফুল দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে। আমি যদি এটা কমায় দেই, এখন দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে শুধু ওইটুকু এরিয়ায় এই কালার যেখানে পাচ্ছে সেই কালার এরিয়াতে কালারটা দিতে পারছে। আবার আমি এখান থেকে এটাকে এটাকে ধরি, এখানেও একটা কি ফ্রেম পাচ্ছি,
ওকে, এটাতেও কালার দিতে পারছি। এভাবে হচ্ছে আপনি স্পেসিফিক যে এরিয়া, এই এরিয়াগুলোতে কালার দিতে পারবেন। তো আজকে নেটের প্রবলেম, আমি ডাটা দিয়ে চালাচ্ছি, জানি না কত জিবি আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেত। আপনাদের যে ক্লাস টপিকসগুলো ছিল এগুলো আমি কমপ্লিট করার ট্রাই করছি, এবং পাশাপাশি আমি এখান থেকে আরও কিছু বিষয় দেখায় দিছি। এগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে আপনাদের ক্লাসের মধ্যে যেটা ইয়ে থাকবে, কালার কারেকশন, ম্যাচ কালার, আর একটা হচ্ছে এই আইসোলেট কালারটাও আপনি করে দেখাবেন। ঠিক আছে আপনারা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ক্লাসের ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। কেউ কিছু বললে স্যার, বলতে পারেন। জি। স্যার এই যে এইমাত্র যেটা দেখেন এটা কি আইসোলেট কালার? হ্যাঁ, এটা আইসোলেট। এই যে ধরেন আমি একটা স্পেসিফিক কালারকে যে চেঞ্জ করতে পারছি, এটা হচ্ছে আইসোলেট। আর বাকি কালারগুলো অফ রেখে একটা যে কোনো কালারকে, ধরেন আমি একটা কালার নিলাম এখানে, এটা প্রথমে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করে নিতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এটা নিচের দিকে নিয়ে আসতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি সর্বোচ্চ লেভেলে নিচে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এটাকে আমি উপরের দিকে নিলে এখান থেকে কালারটা দিতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। আমার এরিয়াটা কোনটা, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম, এই কি ফ্রেমের বাইরে যখন যাব দেখেন পুরাটাই কালার হয়ে যাচ্ছে। আবার এটার ভিতরে থাকলে শুধু ওই টুকুই কালার হচ্ছে, এবং দেখেন স্কিনটুকুই কালার হচ্ছে, আর বাকিগুলো কিন্তু কালার হচ্ছে না। আমি যদি এটা আরো পাশে নিয়ে আসি, দেখেন কালারটা কিন্তু কমে যাচ্ছে, আবার যদি এটা উপরে নেই তাহলে কালারটা বাড়তেছে। বিষয়টা কিন্তু দারুণ, আপনি চিন্তা করে দেখেন। বাকি কালারগুলো অফ, শুধুমাত্র এই কালারটা আছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আর কেউ কিছু বলবেন? না স্যার, এখন আপাতত কিছু করার নেই, ক্লাস করার পরে বুঝা যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।